মাননীয় সরকার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে বলতে চাই যে একটাই কথা, যে আমাদের শ্রমিক যারাই আছে তাদেরকে ন্যায্য মূল্যভাবে প্রতিটা কোম্পানিতে যোগ দেওয়া হোক, প্রতিটা স্যালারিতে যোগ, তারপর এসে গিয়া ইম্পর্টেন্ট পদ সবগুলোই যোগ, ন্যায্য মূল্যভাবে হোক, আমরাও জেলা চলতে পারি ওই রকম, তাহলেও আমরা সুক্রিয়া আছি। আমরা বেশি খাবার দরকার না, প্রতিটা শ্রমিকের আমরা হলে গণতান্ত্রিক দেশ, আমাদের সবার অধিকার আছে, ধনী কোন গরিব কোন সবারই অধিকার আছে। আমার যেমন অধিকার আছে, আমার থেকে ন্যায্য মূল্য যে আছে এরও অধিকার আছে, আমার শিষ্যর অধিকার আছে। যদি শিল্পপতি তার যে অধিকার থাকে, আমার কি অধিকার নাই? আমি কি এই দেশের নাগরিক না? আমার যদি শিল্পপতি কিনা আমাদের ছাড়া কি শিল্পপতি হয়ে যেতে পারে? ওই যে কোম্পানিগুলো চালাইতেছে তারা যে আমরা ব্যাকগ্রাউন্ড না ছাড়া না দিলে কি তারা কি চালাইতে পারবে? কোনো সময় পারবে না। আমরা যদি প্রতিটা শ্রমিক যদি না নিয়ে কর্তৃত্ব থাকে, তাইলে শিল্পপতির পাঁচতলা একবার নিচতলা হয়ে যাব, বুঝছেন? তাইলে শ্রমিকরে তারা কোনো জো দেয় না। সপ্তাহ পর হয়েছে কি শ্রমিকরে আগে শ্রমিকের মর্যাদা দিতে হইব, তারপরে শ্রমিকের কাছ থেকে মর্যাদা পাইতে হইব, ওইটা হইল কি বেটার। এখানে আমার 17 বছর 18 বছর কাজ হয়ে যায়। জি না, আমরা কালকে ছুটি পাবো না। আপনারা ছুটি দিবেন না, আমরা তো ছুটি আপনি কি দিব না। জানেন আপনাদের জন্য তো মে দিবস, কিন্তু এই ছুটিটা কিন্তু যারা শিক্ষক ধরেন বা ভালো কোনো কর্পোরেট অফিসে যারা চাকরি করেন তারা কিন্তু ঠিকই ছুটি পাবে মে দিবস উপরে। এটা কিন্তু সরকারি ছুটি, তো আপনাদের কিন্তু কোনো ছুটি নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক তাহলে তো আমরা তো আর সবার তো আর সমর্থন সহ সমান নাই। এর লাগি মালিকে মনে হয় দোকান খুলিয়া দিছে যে আপনার প্রয়োজন হয় তাইলে আপনি কাম করতে পারবা, এর লাগি খোলা আগে। তা আমরা প্রয়োজন মনে করে আমরা সেইদিকে গেলে আমরা মানে পিছন দিকে আটকে দিব, এর লাগে আমরা মনে হয় কাজটা করতেছি। এখানে কয় ঘন্টা কাজ করতে হয়? এখানে কাজ করবো সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। জি। তো আপনি এটা জানেন যে আপনাদের শ্রমিকের ল আছে যে আপনারা যদি 8 ঘন্টা করে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ডিউটি করতে পারবেন, আর এরপরে উপরে যদি করেন সেটাকে ওভারটাইম ধরা হয়। না, আমরা এখানে ওভার টাইম নেই, আমার এখানে মূলত মনে করো এইরকম ডিউটি, এইরকম মালিকের সিদ্ধান্ত। কোনো ডিউটি কোনো ব্যবস্থা নাই। না, একাই ইনকাম দিয়ে এখন সংসার কিভাবে চলবে? যে গ্যাসের বিল হইল গিয়া, যে জায়গায় আগে গ্যাসের সিলিন্ডারে যেত 1 মাস, সেই জায়গায় কিন্তু কখন যায় না 15 দিন। তারপর হয়েছে গিয়া ওই সুবানীঘাট থেকে যদি কদমতলি যাইতো তাইলে মানুষের ভাড়া দেওয়া লাগে 30 টাকা। ড্রাইভারে যদি করে ড্রাইভারে কইব গ্যাসের দাম বাড়ি গেছে, তাইলে শ্রমিক কিভাবে চলবো? আমার তো 30,000 টাকা তো কিচ্ছু হয় না, আমি তো এটা তো বলতে হবে। এর বাদে হচ্ছে কোম্পানি যদি বলে 2 টাকা মালে মজুরি বাড়াইতো, কোম্পানি কিভাবে বাড়াইবে? কোম্পানি তো বাড়াইতে হইলে তো বাড়াইবে একটা জোত হাতে হইব, ইনপুট সবগুলোই বন্ধ। তাইলে আমরা তো হয়েছে কি আমাদের ব্যবসা হইলো কি তো আয়রনে আমি যদি একটা কোম্পানিতে জব করি, তাইলে আমি আমার মানুষ আমার ব্যাকগ্রাউন্ডে মানুষ আছে 4 জন মানুষ, যদি আনলিমিটেড ভাবে ধরি 40,000 টাকা লাগবে আমার প্রতি মাসে, 40,000 টাকা। তারপরে হয়েছে গিয়া ওদের চা নাস্তার বিল প্রচুরটা আছে, ওদেরকে চালাইয়া যাইতে হইব না। এর বাদে মেসে ভাড়া আছে, সব কিছু আছে, এর বাদে গোসল দরিয়া পানি দরিয়া সব কিছু লাগে। এখানে তো ডিউটি করি 12 ঘন্টা। ওভারটাইম কি করতে হয়? ওভারটাইম করেন? জি না, ওভার টাইম আমরা করি না, 12 ঘন্টা ডিউটি ইচ্ছা স্বাধীনের। একদিনে প্রায় আপনার পরে 200-250 পরে, কোনো সময় 400, মানে ওইটার কোনো হিসাব নেই আর কি। এসব বিষয় তো মনে করেন যে অনেক সময় আছে, অনেক সময় মানে ন্যায্য পাওনা আমরা পাইও না, বা অনেক সময় ন্যায্য পাওনা কম দেয়, অধিকাংশ ন্যায্য পাওনা আপনার কম। এই বিষয়ে তো কখনো কেউ কথা বলে নাই, ঠিক আছে? ও প্রথম আইসেন আপনারা ইয়া জিজ্ঞাসা করছে, এটা তো জানি আছে শ্রমিক দিবস বলতে আছে, শ্রমিক তো বিভিন্ন রকমেরও আছে, এটা প্রায় সময় এই লাইনে এই শ্রমিকেরও আছে। তো মনে করেন ন্যায্য পাওনার দিক দিয়ে ন্যায্য পাওনা অনেক সময় আমরা পাই না, অনেক সময় অনেক জায়গায় যা কাজ করলে ন্যায্য পাওনা ঠিক মতো দেয় না, আটকায় রাখি দেয়, চাইতে গেলে উল্টা রাখা দেয় দিব, ওইটাই আর কি। আচ্ছা, এই টাকায় কি আপনার সংসার চলছে? চলে কোনো সুরত। ভালোভাবে চলছে না? না, এগুলা মালিকের হিসাব, এগুলা আমরার হিসাব না। এগুলা আমরা শ্রমিকসকল আমরা কাজ করতাম, মালিকের দোকান খুলিয়া দিব, আর আমরা যে কাজে আই না তাহলে মালিকের দোকান বন্ধ থাকবো। এটা লগে যে অন্য দিকে লেগে যে সাপ্তাহিক বন্ধ থাকবো, যে ওইদিকে ছুটি আছে কি মাসিক বন্ধ আছে, এরকম কোনো সিস্টেম নাই। আচ্ছা, এই টাকা যতটুকু টাকা উপার্জন করে এই টাকায় কি আপনার সংসার চলে? হ্যাঁ, চলে। না চললে এত কষ্ট করবো না। চলে কষ্ট হয়, কষ্ট হইলে তো আর মালিকে তো এতে যাবে না। কি দাম? দাম তো প্রচুর দাম, মানে আমরা যে বেতন পাই এই বেতনে আমরা আর পুষে না, মানে কষ্ট হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়া দিয়া মানে টাকা থাকে না, আগে না কিছুটা থাকতো, এখন আচ্ছা, মুছে তো। আপনাদের সুযোগ সুবিধার জন্য সরকারের কাছে কিছু বলতে চান কিনা? না, আপনাদের কি করলে মনে হয় যে আপনার জন্য ভালো হবে? আপনাদের জন্য সরকারের কাছে আমরা কিছু বলার নাই, বলার আছে একটা জিনিসপত্রের দাম যে আমরা কমায়, তাইলে আমরা মনে হয় সুস্থভাবে চলতাম পারাম, মানে খাইতাম পারাম, ওগুলাও আর কিছু লাগতো না।